আমাদের মেয়েদের একটা জাতীয় সমস্যা, সেটা হচ্ছে একটা জিনিস কিনতে যাব মার্কেটে। এরপর প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কোনো কিছু যদি চোখে ভালো লাগে মানে পছন্দ হয় সেটা তো কিনতেই হবে। তারপর এক গাদা জিনিস কিনে বাসায় চলে আসবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলছে রমজান মাস, সবাইকে রমাদান মোবারক। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিছু প্লেট কিনেছি, তবে প্লেটের না স্ট্যান্ড কেনা হয় নাই, আর সেই স্ট্যান্ড কিনতেই আজকে মার্কেটে এসেছি। তো প্লেটের স্ট্যান্ড তো কিনলামই। ওই যে বললাম প্রথমেই যে আমাদের মেয়েদের একটা জাতীয় সমস্যা আছে, যে একটা জিনিস কিনতে গেলে সেটা তো কিনবই, আরও কত কিছু যে চোখে ভালো লাগে সেগুলোও কিনতে হবে। তো এই যে ছোট প্লেট কিনলাম, বাটি কিনলাম। আচ্ছা, এই সমস্যাটা কি শুধু আমার একার, নাকি আপনাদেরও কারো আছে? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর সিরামিক্সের দোকানের প্রোডাক্টগুলো এত সুন্দর আর এত কিউট, আসলে না কিনে কোনো উপায় নাই, দেখলেই কিনতে ইচ্ছে করে। তারপর এই ট্রেটাও কিনলাম। আর কেনাকাটা করে এই তো বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই শুরু করে দিলাম সুকেসটাকে গুছানোর জন্য। আর আসলে কি জানেন, মানে প্লেট যতগুলো প্লেটই রাখেন না কেন, একটার উপরে যদি একটা রাখেন তাহলে কিন্তু আসলে সুকেসটা ভরা ভরা লাগে না, আর ওরকমভাবে আসলে সুন্দরও লাগে না। তবে এরকম যদি স্ট্যান্ড দিয়ে রাখা হয় তাহলে কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে। তবে আমি জানি আমার আপুরা আমার চাইতেও অনেক সুন্দর করে বাসা গুছিয়ে রাখে। তবে আমি কিন্তু অত ভালো গুছাতে পারি না, জাস্ট চেষ্টা করি এই আর কি। সুকেজের উপরের চেম্বারে কিছু খেলনা আছে, ওগুলো সাজিয়ে রেখেছি, সায়তো বড় হয়ে দেখবে। ছোটবেলার খেলনা, এটা একটা স্মৃতি। তবে সায়তো ছোটবেলার অনেক খেলনা কিনতো, হ্যাঁ, মানে এইরকম একটা অবস্থা যে বাইরে গেলেই তার খেলনা কিনতে হবে। তারপর আস্তে আস্তে বোঝাতে বোঝাতে এখন আর আসলে অত খেলনার প্রতি বেশি ঝোঁক নাই। এই যে এগুলো চোখে ভালো লাগছে এগুলোও কিনছি, ঠিক আছে। ওই যে বললাম না, মার্কেটে গেলে মানে চোখে যেইটা ভালো লাগে সেটাই কিনি, সেইটা হোক আমার প্রয়োজন বা অপ্রয়োজন। আর গত পর্বে দেখিয়েছিলাম যে হোয়াইট কালার পর্দা কিনেছি, সেগুলো আসলে কি করলাম সেটা এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে আমার যে আগে ক্রিম কালার পর্দা ছিল, ক্রিম কালার পর্দা দেখতে দেখতে এখন আর ভাল লাগছে না, তো ভাবলাম যে এটার উপরে হোয়াইট কালার পর্দা দিব, তাহলে আমার কাছে মনে হয় যে বাসার লুকটা একটু চেঞ্জ হয়, হ্যাঁ, আর দেখতেও ভালো লাগবে। আর এই যে ঝাড়ুটা, আমি না অনলাইনে এই ঝাড়ুটা দেখেছি অনেক দিন আগে। তো আমি মানে মনে মনে ভাবছিলাম যে এরকম একটা ঝাড়ু আমি অর্ডার দিব বা নেয়ার চেষ্টা করব। এরপর দেখলাম এই ঝাড়ুটা আমার একজন ভাবি, সে আমাকে গিফট করছে। এটা একটা নর্মাল ঝাড়ু হলেও এই ঝাড়ুটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল ঝাড়ুটা, দেখেন কি সুন্দর কারুকার্য। আমি না মানে অল্পতে অনেক বেশি হ্যাপি থাকি। এই ঝাড়ুটা পেয়ে আমি এত খুশি হয়েছি, মানে বিশ্বাস করার মতো না। যারা যারা এরকম ঝাড়ু বানাতে পারেন, অনেকেই পারে, তাদের কাছে তো এটা আসলে কোনো বিষয় না। যেহেতু আমি পারি না, তো আমি এটা পেয়ে আসলে অনেক খুশি হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।